আল্লাহ পাক আমাদের সবাইকে এই দুনিয়াতে আসার উদ্দেশ্যটা মনে রাখার তৌফিক দান করুন। আল্লাহ বলেছেন দুনিয়ায় পাঠিয়েছি আল্লাহর ইবাদত করার জন্য, অন্য কোনো কারণে নয়। দুইটা কাজ করলে ইবাদত হবে। এক, প্রতিটা কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য করব। দুই, নবীর সুন্নাহ মতো করব। এর ফলে কি হবে? এর ফলে আমরা সেই গন্তব্য অর্জন করব যেটা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলা আছে। কত নম্বর আয়াত? 185। এটাই শেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই কারাগারের দুনিয়ার জীবন সংক্ষিপ্ত, এখানে সমস্ত সত্তা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, ঠিক আছে? এবং কিয়ামতের মাঠে তোমাদের সবাইকে যার যার প্রতিদান দেওয়া হবে। এবার তোমাদের গন্তব্য শোনো। ফামান যুহজিহা আনিন নার, ওই দিন যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে সফল। দিস ইজ দ্য রিয়েল ডেফিনেশন অফ সাকসেস। কথা বুঝতে চেষ্টা করেন। এটা হচ্ছে দ্য রিয়েল অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন অ্যান্ড ডেফিনেশন অফ সাকসেস। এটা হচ্ছে সাফল্যের সবচেয়ে সেরা এবং কি বলবো, চূড়ান্ত সাফল্যের সংজ্ঞা। এটা হলো সবচেয়ে সেরা এবং চূড়ান্ত সাফল্যের সংজ্ঞা। দুনিয়ার সাফল্যের সংজ্ঞা ঠিক না। এই বাড়ি গাড়ি টাকা করি স্ট্যাটাস ক্ষমতা এগুলো সাফল্যের সংজ্ঞা আমরা বানিয়েছি। এগুলো সাফল্যের চূড়ান্ত সংজ্ঞা নয়। চূড়ান্ত সংজ্ঞা এই আয়াতে আছে, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে, ফাকাদ ফাজ, এই সফল হলো মানুষ। কদ আফলাহাল মুমিনুন, এই যে মুমিনরা সফল হলো। কথা বুঝতে পারছেন? অতএব সাফল্যের সংজ্ঞা আমাদেরকে শেখানো হয়, এটা চূড়ান্ত সংজ্ঞা নয়। ওইটাই সাফল্যের চূড়ান্ত সংজ্ঞা। পৃথিবীতে আমার অনেক ক্ষমতা আছে, জান্নাত না লাভ করতে পারলে কোনো লাভ নাই। দুনিয়াতে আমি অনেক বড় আলখাল্লা পরে আলেম টাইটেল নিয়ে বসে আছি, জান্নাতে ঢুকতে না পারলে আমি সফল না। দুনিয়াতে আমাকে মানুষ অনেক বড় কিছু বলছেন, এই যে মুফাসসিরে কোরআন, হাবি জাবি ইত্যাদি ইত্যাদি, এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমরা তালেবে ইলম, জ্ঞানের ছাত্র, জান্নাতে ঢুকতে না পারি এগুলো কিছুই না আমার জন্য। দুনিয়াতে আপনাকে অনেক বড় অর্থনীতিবিদ বলা হচ্ছে, বুদ্ধিজীবী, বিশাল কিছু, আপনি একদম ক্ষমতাধর, হ্যাঁ, বিশ্বনেতা, জান্নাতে ঢুকতে না পারলে আপনি ব্যর্থ। জান্নাতে ঢুকতে না পারলে আপনি খবর আছে, এই পুলসিরাত পার না হতে পারলেই সমস্যা আছে, শেষ, সব শেষ। ফেরাউনের কথা মনে করেন, কত বড় প্রতাপশালী, এক হুকুমে সারা বিশ্ব জয় করে ফেলায়, শেষ, ও যাইতে পারবে না জান্নাতে, শেষ। আর এখানে একজন ভ্যান চালক বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, সাধ্যমতো দান সদকা করে, হালাল খায়, মরে গেলে যদি জান্নাতে চলে যায় ও সফল ইনশাআল্লাহ। একজন মুদির দোকানদার, কৃষক, আমাদের এই মিসকিন ভাই, এক গরিব মানুষ, কৃষি কাজ করে খায়, ব্যবসা করে খায়, ঠিক আছে? মানুষ ভালো মন্দ মনে করে না, মানুষ মনে করে সমাজের কোনো স্ট্যাটাস নাই, দাম নাই, ওর কথা কেউ শোনে না, ও বিয়ের প্রস্তাব দিলে কেউ গ্রহণ করে না, মরে গেলে যদি জান্নাতে যায় ও সফল ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদত করার জন্যে। এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয়। এখানে রোল মডেলকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কনস্টিটিউশন ফলো করব? কোরআন এবং সুন্নাহ। কে রোল মডেল? আমাদের প্রিয় নবী। কিভাবে আমল করব? 2টা শর্ত মেনে, আল্লাহ সন্তুষ্টির জন্যে, 2 রাসূলের তরিকা অনুযায়ী। কোন কাজ ইবাদত? জীবনের সব কাজই ইবাদত যদি রাসূলের তরিকা মতো হয়। এখন যদি এই শর্তগুলো পূরণ করতে পারি, তওবা করি, জ্ঞান অর্জন করি, হালাল খাই, পরিবার করি, দাওয়াতি কাজ শুরু করি এবং ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার চেষ্টা করি, ইনশাআল্লাহ তাআলা ইসলাম আমাদেরকে সহই, ইসলাম দুনিয়াতেও বিজয়ী হবে ইনশাআল্লাহ, আর আমরাও পরকালে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে তওবা করে দিনের পথে ফিরে আসার তৌফিক দান করুন। বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করুন, দিনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং সবাইকে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। ঐক্যবদ্ধভাবে দিনটা প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ পাক দান। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকিম।